জনপ্রিয় শিল্পীবৃন্দ। এছাড়াও থাকবে ফ্যাশন শো, সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার, বুক ফেয়ার, বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল এবং বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান। সম্মানিত সুধী, আমি এই পর্যায়ে আহ্বান করছি এমন একজন ব্যক্তিকে যাকে এই 38তম ফোবানা কনভেনশন মেরিল্যান্ড 2024 সঙ্গীত অঙ্গনে সারা জীবন অনবদ্য এবং অনস্বীকার্য ভূমিকা রাখার জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। তিনি আর কেউ নয়, বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী জনাব খুরশিদ আলম সাহেব। আমি মঞ্চে আহ্বান করছি জনাব খুরশিদ আলম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আমার কনভেনার কবির বাবুল ভাই সহ ট্রেজারার ফিরোজ ভাই এবং ছবিদের সম্মানীয় চেয়ারম্যান স্বপন চৌধুরী সাহেব সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ওবামা 38তম কনভেনশনে আমাকে সম্মাননা জানাবে, এটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার। তবে একটি ব্যাপার আছে যে ভিসা না পাওয়া কিন্তু অসুবিধা আছে। ভিসা পাওয়াটা একটা ব্যাপার, এটার উপরে ডিপেন্ড করতেছে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ওবামা আমার জানার মধ্যে আরও আগে যারা গেছিলেন তাদেরকে বিভিন্নভাবে সমাজে ভূষিত করেছিলেন এবং আমাকেও করবেন। তবে সত্যি কথা বলতে কি, আমার এটা প্রথম বাবুল ভাই যখন ফোন করলেন তখন আমি খুব অবাক হলাম, কারণ এখন আমার বয়স 79। সবাই কি লেট করছে কিনা সুন্দর, কারণ আমি এখন পর্যন্ত চলচ্চিত্রে কোনো পুরস্কার পাইনি। এই পুরস্কার আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে মারা যাওয়ার আগে অন্তত একটা সম্মান দেওয়া হয়েছে। সেই জন্য আমি তাদের প্রকাশ করছি। আর যারা সাংবাদিক ভাই আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবে, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আমি যতদিন জীবিত থাকবো ততদিন যেন গান গিয়ে করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী জনাব খুরশিদ আলম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা দোয়া করি স্যারের জন্য, স্যার দীর্ঘ শতায়ু লাভ করেন, স্যার সুস্থ থাকেন, স্যারের পরিবার পরিজন সুস্থ থাকেন, এবং আমরাও স্যারের কাছে আমাদের জন্য দোয়া চাই।